গাছ কিভাবে শ্বাস-প্রশ্বাস চালায় তা নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল বহু পুরনো। পাতার গায়ে থাকা ক্ষুদ্র ছিদ্র বা স্টোমাটার মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং জলীয় বাষ্প ত্যাগ করে। এই তথ্য বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলেও এবার তা প্রথমবারের মতো চর্মচক্ষে দেখার সুযোগ করে দিলেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় আর্বানা-শ্যাম্পেইনের বিজ্ঞানীরা এক যুগান্তকারী প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের এই গোপন ম্যাজিক উন্মোচন করেছেন। গবেষকদের উদ্ভাবিত এই বিশেষ যন্ত্রটির নাম দেওয়া হয়েছে স্টোমাটা ইনসাইট। এই যন্ত্রের মাধ্যমে একটি নিয়ন্ত্রিত পরিবেশে উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। বিজ্ঞানীদের মতে স্টোমাটা হল উদ্ভিদের মুখ, যা আলোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় গ্যাস গ্রহণ এবং পানির ভারসাম্য বজায় রাখতে কাজ করে। যেভাবে কাজ করে এই প্রযুক্তি, এই উদ্ভাবনে উচ্চ রেজলিউশনের কনফোকাল মাইক্রোস্কোপ, নির্ভুল গ্যাস আদান-প্রদান পরিমাপক এবং উন্নত মেশিন লার্নিং সফটওয়্যারের সমন্বয় ঘটানো হয়েছে। পরীক্ষার সময় একটি ছোট চেম্বারের ভেতর পাতার অংশ রাখা হয়, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, আলো এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা যায়। গবেষকদের ধারণা করা ভিডিওতে দেখা গেছে কিভাবে আলো ও বাতাসের প্রভাবে স্টোমাটাগুলো সংকুচিত ও প্রসারিত হচ্ছে। ইউনিভার্সিটি অফ ইলিনয়ের অধ্যাপক অ্যান্ড্রু লিকি জানান, অনুকূল পরিবেশে আলোক সংশ্লেষণ সচল রাখতে স্টোমাটা খুলে যায়, আবার পানির অপচয় রোধে অন্ধকারে তা বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়ার সূক্ষ্ম পরিবর্তনগুলো বুঝতে পারলে ফসলের জাত উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যৎ সম্ভাবনা ও কৃষি বিপ্লব। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং খরার কারণে কৃষি উৎপাদন মারাত্মক চ্যালেঞ্জের মুখে। এই প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা এমন সব জেনেটিক বৈশিষ্ট্য শনাক্ত করতে পারবেন যা উদ্ভিদকে প্রতিকূল পরিবেশে কম পানিতে টিকে থাকতে সাহায্য করবে। এর ফলে খরা সহনশীল এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন সহজ হবে। পেটেন্ট ও প্রকাশনা। ইতিমধ্যেই এই প্রযুক্তির পেটেন্ট নিয়েছে ইউনিভার্সিটি অফ ইলিনয়। যদিও এটি এখনও বাণিজ্যিকভাবে সহজলভ্য নয়, তবে শীঘ্রই তা বিশ্বজুড়ে গবেষকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই গবেষণাপত্রটি প্রখ্যাত বৈজ্ঞানিক সাময়িকী প্লান্ট ফিজিওলজিতে প্রকাশিত হয়েছে। তথ্যসূত্র এনডিটিভি ও ফক্স নিউজ।